Hello everyone, this is me Fulu and welcome to my another video. Guys, আজকে আমরা যাচ্ছি কক্সেস বাজারে। সো ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি অ্যান্ড এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আমরা বেসিক্যালি রয়্যাল কোচের টিকিট কাটি অ্যান্ড ফাইনালি আমাদের বাসটাও চলে আসে অ্যান্ড আমরা লাগেজগুলো সব জায়গা মতো ঠিক মতো রাখতেছিলাম অ্যান্ড আমরা বাসে উঠে যাই অ্যান্ড যার সিট বুঝে নিচ্ছিলাম। তারপরই তো সবাই সবার সিটে যাচ্ছে আর এখানে আমরা সবাই একসাথে দেন এই তো সবার আনন্দ বাসের ভিতরে। আমরা ছাড়া তখন মনে হয় বাসে কেউই ওঠেনি। সো এই তো সময় যাচ্ছে না বললেই চলে। তারপর এখানে আমাদের কুমিল্লাতে এসে একটা ব্রেক দেয় অ্যান্ড এই রেস্টুরেন্টের নাম নেভি গ্রিন ভিউ লাগছিল, তাই একটা কফি অর্ডার দিই অ্যান্ড একটা কফি খাই। মধু মধু কত স্বাদ কেউ মধু মধু স্বপ্নবিলাসে আমরা উঠি অ্যান্ড এটা খুব ভালোই ছিল, বলবো না খারাপ ছিল। দেন আমরা ফ্রেশ হয়ে আমরা বিচে যাওয়ার জন্য রেডি হই অ্যান্ড ফাইনালি আমরা সুগন্ধি বিচ মানে হচ্ছে মেইন বিচ, সেই বিচে যাই অ্যান্ড সেখানে যে কিছুক্ষণ থাকি, গোসল টোসল করি। তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসি অ্যান্ড এখানে লাঞ্চ করতে এসে আমাদের খাবারে চলে আসে অলরেডি। আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো খাওয়ার সময় কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। দেন আমরা আমাদের হোটেলেও চলে আসি অ্যান্ড আসার পর সবাই ক্লান্ত হয়ে যায়। তারপর আমরা সন্ধ্যার টাইমে ঘুম থেকে উঠি, সবাই চা খেতে চলে যাই। এই রেস্টুরেন্টটার নাম ছিল বিরান রেস্টুরেন্ট অ্যান্ড আমরা যতদিন ছিলাম প্রত্যেকটা খাবার আমরা এই রেস্টুরেন্ট থেকেই খেয়েছি। শুধু মনে হয় একদিন পাটুয়াটেকের ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওটা থেকে খেয়েছি। এখানে আমরা একটা জুয়েলারি শপে চলে যাই পার্লি জিনিস কেনার জন্য। তারপর ওখান থেকে আমরা বিচে চলে যাই অ্যান্ড লাইক সিরিয়াসলি অনেক ভালো লেগেছে বিচে যেয়ে। অনেক সুন্দর বাতাস ছিল। আচ্ছা আমি বুঝলাম না ফিল্টার কই কি আসি দেও আইটা আসি দেও এমনি মাথা হালকা বেকা করো না। তোরা কই আমি তুলা লাগিছো। এখন আমরা কোথায় যাচ্ছি? খাইতে কি খাইতে যাচ্ছি আমরা? ভাত খাইতে সো গাইস এখন আমরা ভাত খেয়ে মানে ডিনার করে আসি। আজকের দিন শেষ আমার। না গো ভাত খাইতে পারি না নজরে জানা কই যাই রে? ভাত খাইতাম না ভাত খাইতাইনি। আচ্ছা রুম ছাড়তে জানো কইনি এখন? আল্লাহ রে দেখতাম মনে চান না। দেন আমরা আবার চলে আসলাম বিরান রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য অ্যান্ড লিটারেলি গাইজ এখানকার খাবার অনেক মজা অ্যান্ড অনেক রিজনেবল প্রাইস। সো আমার কাছে মনে হয় যে বিরান রেস্টুরেন্ট কলাতলির বিরান রেস্টুরেন্ট বেস্ট। আর এখানে আমরা তারপর ঘুমিয়ে যাই হোটেলে যে অ্যান্ড সকালের ব্রেকফাস্ট করতে চলে আসি। সো এখানে আমরা ব্রেকফাস্ট শেষ করে এখানে আমরা রওনা দিচ্ছিলাম পাটুয়াটেক যাব অ্যান্ড আরও কিছু জায়গায় ঘুরবো। এর জন্য আমরা রেডি হয়ে সবাই একটা অটো ভাড়া করেছিলাম অ্যান্ড ওই অটোতে করেই আমরা সবাই সব জায়গায় ঘুরতে পেরেছি। তারপর পাটুয়াটেক যাওয়ার পথে এখানে একটা পাহাড়ের মতো এখানে একটা ঝর্ণাও ছিল
এখানে আমাদের অটোওয়ালা মামা আমাদেরকে থামিয়ে এখানে বললো যে এখানে একটা পাহাড়ের মতো আছে, আপনারা যাবেন কি না। দেন আমরা যাই, অ্যান্ড আসলে এটা খুব সুন্দর। সো এখানে আমরা অলরেডি পাটুয়াটেক চলে আসলাম, অ্যান্ড এটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তারপর এখানে কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে আমরা লাঞ্চ করতে চলে আসলাম। খুব সরি যে আমার এই রেস্টুরেন্টের নামটা আসলে মনে নেই। এখানে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাচ্ছি। এটা পাটুয়াটেকের খুবই কাছে। এনজয় করতে করতে আমরা চলে আসলাম দোলনা বিচের এখানে, কিন্তু এখানে আমরা থাকিনি কারণ আমাদের ইচ্ছা ছিল সানসেট দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সানসেটটাও দেখতে পারিনি কারণ অটোতেই আমাদের অনেক লেট হয়ে গেছে। তাই এখন আমরা যাব সুগন্ধি বিচে। সো গাইজ, আমরা অলরেডি সুগন্ধি বিচে চলে আসছি, আর এখানে আপসা আপসা সানসেট দেখতে পাচ্ছি। কিন্তু ব্লগটাকে এখানেই এন্ড করব। কক্সবাজার ট্রিপের আরেকটা পার্ট আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।